প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? তোমাদের গণিত বইয়ের এ পর্বে আমি আলোচনা করব 5 নম্বর অঙ্ক থেকে। 5 নম্বর অঙ্ক বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 এবং 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে। যেহেতু প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে এবং বৃহত্তম সংখ্যার কথা বলছে, তাহলে আমরা এই সংখ্যা দুটি থেকে 4 যেহেতু ভাগশেষ থাকবে 4 আগে বিয়োগ করব এবং বৃহত্তম সংখ্যার কথা বললে আমরা সেটাকে গসাগু নির্ণয় করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি করব, 5 নম্বরে 100 থেকে আমরা যে 4 অবশিষ্ট থাকে সেটাকে আমরা বিয়োগ করব। ঠিক একইভাবে 184 থেকেও আমরা 4কে বিয়োগ করব। তো 100 থেকে 4 বিয়োগ করলে থাকে 96, আর এখানে 184 থেকে 4 চলে গেলে 180 থাকে। এবার আমরা এই সংখ্যা দুটোর গসাগু নির্ণয় করব এবং ওই গসাগুই হবে আমাদের সেই বৃহত্তম সংখ্যাটি। তো আমরা প্রথমে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা 96 দিয়ে যদি 180কে ভাগ করি গসাগু নির্ণয়ের ক্ষেত্রে, তাহলে আসে একবার 96কে 96 বিয়োগ করলে থাকে 6 কত 10 হয়, 6 4 হলে 10 হয়, হাতে 1 9 1 10, 10 কত হলে 18 হয়, 10 আর 8 হলে 18। এবার 84 দিয়ে আমরা 96কে ভাগ করব। 84কে 84 বিয়োগ করলে 4 আর 2 6, 8 আর 1 9, অর্থাৎ 12। এবার 12 দিয়ে আমরা 84কে ভাগ করব। তাহলে 12 দিয়ে আমরা 84কে ভাগ করলে 6 12 72, 7 12 84। তাহলে আমাদের দেখো ভাগফলটা মিলে গেছে। তাহলে এইখানে যে 12 আছে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু, তাই না? তাহলে যেহেতু গসাগুই হবে বৃহত্তম সংখ্যাটি, তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা সমান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 5 নম্বরের সমাধানটা বুঝতে পারছো। এবার আমরা 6 নম্বরের সমাধানটা করব। 6 নম্বরে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। ঠিক একইভাবে আমরা যেহেতু ভাগশেষ 3, 4 এবং 5 থাকবে, তাহলে সেভাবে আমরা পর্যায়ক্রমে বিয়োগ করব। 27 থেকে আমরা বিয়োগ করব কাকে বলো তো? 27 থেকে আমরা বিয়োগ করব 3কে, 40 থেকে বিয়োগ করব 4কে এবং 65 থেকে বিয়োগ করব 5কে। তাহলে 27 বিয়োগ 3 করব, তারপর 40 থেকে আমরা 4কে বিয়োগ করব, এরপরে 65 থেকে আমরা বিয়োগ করব 5কে। তো বিয়োগ ফলটা কি আছে? 27 থেকে যদি 3 চলে যায় তাহলে থাকে হচ্ছে 24, 4 চলে গেলে থাকে 36, এখানে 5 চলে গেলে থাকে 60। এখন 24, 36 এবং 60-এর গসাগুই হবে আমাদের নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে 24 দিয়ে 36কে ভাগ করব। 24কে 24 বিয়োগ করলে 4 আর 2 6, 2 আর 1 3 12, 12 দিয়ে এবার 24কে ভাগ করলে 12 দুগুণে 24। এবার আমরা কি করব, এই যে 12 পেলাম এই 12 দিয়ে এখন 60কে আমরা ভাগ করব। তো আমরা 12 দিয়ে 60কে ভাগ করব, 5 12 60। তো এখানে যে সংখ্যাটা পেলাম আমরা সর্বশেষ ভাজক, সেটাই হচ্ছে আমাদের নির্ণেয় গসাগু এবং এই গসাগুই হবে কি বৃহত্তম সংখ্যাটি। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি সমান 12। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো। এরপরে চলে আসি আমরা 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 5 হবে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এই 8, 12, 18 এবং 24-এর লসাগু নির্ণয় করব
এবং লসাগুটা তোমরা যে কোনো পদ্ধতিতে নির্ণয় করতে পারো, কারণ এখানে কিন্তু কোনো উল্লেখ বা ধরাবাঁধা নিয়ম নেই। তাহলে আমরা এটা লসাগুটা যদি ইউক্লিডীয় পদ্ধতিতে বের করি তাহলে অনেক সহজেই আমরা বের করতে পারবো। তাহলে 8, 12, তারপর আছে 18, তারপর হচ্ছে 24। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে গেলে ঠিক এভাবে করতে হবে। 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার যদি আমরা 2 দিয়ে দিই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9 থেকে গেল 6 দুগুণে 12। আবারও আমরা 2 দিয়ে দেব, 2 একে 2, 3 থেকে গেল 9 থেকে গেল 3 দুগুণে 6। এবার আমরা 3 দিয়ে দেব, তাহলে 3 অক্ষে 3, 3 তিরিকে 9, 3 অক্ষে 3। এবার যে আমরা মৌলিক গুণনীয়কগুলো পেলাম, এখানে দেখো এই গুণনীয়কগুলো আমরা যদি গুণ করি তাহলে আমরা যে লসাগু পাবো, সেই লসাগুর সাথে আমরা কি করব, এই যে ভাগশেষ 5 থেকে গেছে এটা আমরা যোগ করব, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে লিখব অতএব লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। তাহলে গুণ করলে আমরা কি পাচ্ছি দেখো, 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36 দুগুণে 72। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 72 এর সঙ্গে আমরা কত যোগ করব? যে ভাগশেষ 5 অবশিষ্ট ছিল সেই ভাগশেষ 5 আমরা যোগ করে দেব। তাহলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 72 যোগ 5 সমান হচ্ছে 77। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। তো আজকের পর্ব এ পর্যন্তই। আশা করি এই পর্বটা তোমাদের ভালো লাগছে। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তোমরা ভিডিওটা টেনে টেনে দেখবে, বারবার দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।